টমেটো দিয়ে কচুরলতি ভাজা। এই রেসিপিটা একবার বানালে আপনার মুখের স্বাদকরকগুলো একদম তাজা হয়ে উঠবে। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো দিয়ে কচুরলতি ভাজা। প্রথমে কচুরলতিগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে এবার ভালো মতো ধুয়ে নিতে হয়। চেষ্টা করবেন হাতটা কম ব্যবহার করার, না হলে কিন্তু চুলকাতে পারে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দেবো, বাট বেশি কিন্তু ভাপাবো না, যেহেতু আমি ভাজি করব। তো আমার একদম শুকনো শুকনো ভাজা খুবই পছন্দ, মানে রসাটা একদমই ভালো লাগে না। এবার পুরো 70% সেদ্ধ করে রেখে দেবো। একটা ভালো কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা। এবার ঝালটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই কচুরলতিগুলোকে খুব সুন্দর করে এবার ধিমে আঁচে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যেন তেলের পরিমাণটাও বেশি হয় আর কড়াইটাও ঠিকঠাক মতো গরম হয়। এবার একে একে লবণ, হলুদ আর চিনি স্বাদ মতো অ্যাড করব। এটা খুব সুন্দর করে ভাজা হলে এটা থেকে একটা গন্ধ বেরোয়, যেটা মানে এখন আমি এডিট করতে করতে ভাবছিলাম যে গন্ধটা কি মিষ্টি ছিল, যেটা দেখলেই পুরো প্রাণটা জুড়িয়ে যায়। এবার ঢেকে ঢেকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটাকে। এগুলোতে ভাজা হতে থাক, মশলা বানায় চলুন। অল্প জিরে, সর্ষে, বেশ খানিকটা টমেটো, পাকা লঙ্কা, আদা, এলাচ দিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে এলাচটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেব এটার মধ্যে বেশ খানিকটা সবজি মশলা। ব্যাস, আমাদের মশলা কিন্তু রেডি। এটা পেস্ট বানিয়ে নিয়ে ঢেলে দেবো কচুরলতির মধ্যে। এত সুন্দর একটা গন্ধ বেরোবে, আপনাকে কি বলবো। দেখতে যেরকম হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এই টমেটো দেওয়ার কারণে একটা টক মিষ্টি ভাব আনবে সবজিটাতে, আর যেহেতু আগেই আমি চিনি দিয়েছিলাম, সেই কারণে একটা ব্যালেন্স চলে আসবে। এটার মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করবো না, তো মশলা করার সময় আমি একটু সামান্য জল দিয়েছিলাম। এটাকে এবার ঢেকে ঢেকে খুব সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিতে হবে। দেখুন, যখন কচুরলতি রান্না করবেন, যারা পছন্দ করেন তারা তো জানেনই কচুরলতি কতটা টেস্টি, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে শুকনো শুকনো করে রান্না করতে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতে এক বাটি কচুরলতি হলে আপনার আর কিচ্ছুর দরকার নেই। আর রান্না অলমোস্ট ডান। যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি যেহেতু তেলটা বেশি দিয়েছি, সেই কারণে এটা পুরোপুরি একদম ভাজা ভাজা হয়ে যাবে, আর কড়াইতেও লাগবে না। এখন ভগবানকে ভোগ দেব, আর গরম ভাতে আমাদের বাড়িওয়ালাকে খেতে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু ইন্দুলেখাকে ফলো করতেই হবে। যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিন, আর আমাদের ইউটিউবে ইন্দুলেখা দাসেও কিন্তু ফলো করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, আরও একটা লাইভ ক্লাস নিয়ে। আজকের মতো টাটা। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু মোটেই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে ইন্সপিরেশন দেয়। হরে কৃষ্ণা, হরি বল, টাটা।